শোনো দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দর্শক দেখতে এখন অবশ্যই গরিব আশিক কথা বলবেন। আপনার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। তো আপনার নাম কি? আমার নাম হলো নার্গিস। নার্গিস আপা। তো আপনার দেশের কোথায়? আপনার আমার দেশের বাড়ি ভাই বরিশালে। বরিশাল। এখানে কই থাকেন আপা? আমি এখানে কোথাও থাকি না, আমার দেশের বাড়িতেই থাকি। মনে করেন আমার দেশের বাড়িতেই থাকি, ওখানে কাজ কাম করি, বাসা বাড়ির কাজ কাম করি। মনে করেন আমার বাবা নাই, মা নাই, আমার একটা বিয়ে হয়েছিল, একটা মেয়ে বাবু আছে, তাই নিয়ে আমি অনেক কষ্টের দিন কাটি। আপনার নাম কি আপা? আমার নাম হলো নার্গিস। নার্গিস আপা। আপনার ফ্যামিলি কে আছে আপা? আমার ফ্যামিলিতে আমার একটা বাচ্চা ছাড়া আমার কেউ নেই। আচ্ছা। আর কি আব্বা মা নাই, ভাই বোন না, নাই? আমার বাবা মা মারা গেছে। ভাই বাবা মা যদি না থাকে, ভাই বোনের সম্পর্ক কি থাকে? ঠিক আছে। আজকাল ভাই আপন, ভাই ওরা তো আপন না। আজকাল টাকা থাকলে সবাই দিকে, মাথার উপর ছায়া থাকলে সবাই দাঁড়ায়, মাথার উপর ছায়া না থাকলে কেউ কারোর জন্য দাঁড়ায় না। ঠিক আছে। আচ্ছা, তো এখন বর্তমানে কি কাজ করেন আপা? এই তো আমি মানুষের বাসা বাড়ির কাজ করি। কয় বাসা? এক বাসায় করি ভাই, বাচ্চা একটা ছোট তো, এক বাসায় কাজ করে যাই অল্পতে। 4,000 টাকা বেতন পাই, তাই দিয়ে মানুষের বাসা বাড়ির কাজ করে ওই দিয়ে আমার মেয়েটা নিয়ে আমি চলি। আর মনে করো ভাবিদের আশা করবো, তারা মনে করো আমার বাচ্চাটারে নিয়ে দেখতে পারে না। ডিভোর্স হলে মেয়েদেরা যদি বাপের বাড়িতে থাকে তাহলে তো তাদের পূজাই হয়ে যায়। মনে করো তারা ভাত কাপড় দেয় না, খোঁজ খবর নেয় না, তারা সবাই ঢাকা থাকে, আমার সাথে যোগাযোগ নেই। আমার বাপের কাছে একটু সম্পদ পাইছি, আমি তাতে নিয়ে আমার মেয়েটা নিয়ে আমি থাকি। আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ড কি আছে সাথে, আপনার সাথে আছে? আমার হাজবেন্ড আর থাকলে কি আর আমার বাপের বাড়িতে কইরা থাকতে হয়? আমার হাজবেন্ড হলো অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সেই মেয়ে চলে গেছে গা ভাইকে। আজকে 4 বছর ধরে সে চলে গেছে, আমি একা থাকি। আচ্ছা, আপনাকে ফালাই গেলে কি করেন? আপনার মধ্যে কি কমতি আছে আপা? আপনি তো সুন্দর আমার মধ্যে মাশাআল্লাহ। কোনোটা কমতি নাই। এখন সে, তার চোখে আমি ভালো ছিলাম না, হয়তো সে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল আমাকে বিয়ের আগে। তাই মনে করো ওই মেয়ের সাথে সম্পর্ক করার পর ওই মেয়েকে নিয়ে সে চলে গেছে। এখন কি আপনি খোঁজ খবর নিচ্ছে বা আপনার বাচ্চা খোঁজ খবর? না, আজকে 4 বছর ধরে খোঁজ খবর নেয় না। বাচ্চা পেটে রেখেই তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে গা। আমি তাই নিয়ে এই পর্যন্ত আছি, তার সাথে খোঁজও নেই, খবরও নেই। আর তার সাথে ডিভোর্স হয়ে গেলে তার তো জীবন থেকে সব কিছুই চলে যায় গা, সে আর কি থাকে? ঠিক আছে। তো আমি বলছি বাসায় কাজ করে, কয় বাসায় কাজ করে? এই যে এক বাসায় কাজ করে পারি না, বলে কয় বাসায় কাজ করবো। এই তো 4,000 টাকা দেয়। 4,000 টাকা জানান পরে আসি পরে আমি যাই, মনে করো কাজের চাপ বুঝা, হয়তো যেদিন মনে করো ঘরদুয়ার মোছামুছি হয়, কাপড় চুপড় মেলাতে কাজতে করতে হয়, সেগুলো মনে করো 2টা 1টা বাজে, আর না 12টা 1টা পর্যন্ত কাজ করি, তারপরে আমার বাসায় আসি। আচ্ছা আচ্ছা। তো এই যে দর্শক ভাইরা আমাকে ফোন দিলে কথা বলবে, দেখা অনেক সময় ফোন দেয়, বা দেখা যায় অনেকে বাচ্চা নাই, বা বউ চলে গেছে, বাচ্চা আছে, এরকম এরকম যদি লোক পান হ্যাঁ বসবো। সে যদি আমার মেয়ের দায়িত্ব নেয়, আমাদের পাশে থাকে, কেননা আমার বাপের কাইলে যেটুক সম্পদ পাইছি এইটুকুই তো আমাদেরই দেখতে হবে, আমাদেরই চলতে হবে। শুনতে সেইগুলি যাই না, শুনে পাঁচটা বুঝে শুনে আমার সাথে সম্পর্ক করে আমার কোনো অসুবিধা নেই। কেননা আমার যদি একটা বাচ্চা নিয়ে তারা মাইনে নিতে পারে, আমি কেন তাদের একটা 2টা বাচ্চা থাকলে মাইনে নিতে পারবো না? এটাই হলো কথা। আচ্ছা, আপনার নাম্বারটা দিবেন একটু? বল নাম্বারটা। হ্যাঁ ভাইয়া, নাম্বারটা দেবো। আসুন, আমি নাম্বারটা বলে দিচ্ছি, 018826242884। দশ নাম্বারটা আমি আর বলেছি, 018826242884। আমার নাম্বার ঠিক আছে না? হ্যাঁ, নাম্বারটা ঠিক আছে। এই নাম্বারে যদি যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারবে। আর আমি মনে করো একটু ভালো মন নিয়ে, ভালো স্বভাব নিয়ে আমার সাথে কথা বললেন, যেন ভাই আমি কষ্টের জীবন, আমি চাই না আরও আমি মানুষের দ্বারা কষ্ট পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।